আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন। এই যে প্রিন্সিপালস মানে হচ্ছে নীতিমালা বা মূলনীতি। এই মূলনীতি জিনিসটাকে একটু আমি আপনাদেরকে বলে দেই যে যেই কোনো টপিকে দেখবেন যে বলে এটার মূলনীতি বা ওইটার মূলনীতি বা নীতিমালা। এই নীতিমালা জিনিসটা আসলে কি? যেই সিস্টেমটা ফলো করে কোনো কিছু সফল হওয়া যায় সহজেই, ওই সিস্টেমটাই হচ্ছে নীতিমালা। যেমন ধরেন, একটা সোশ্যাল মিডিয়া সাইট, ওয়েবসাইট আপনি খুলতে চান। এখন এই ক্ষেত্রে আপনি কোন মানুষগুলিকে ফলো করবেন বা কাদের অ্যাক্টিভিটি আপনি ফলো করবেন? যেমন মার্ক জুকারবার্গ, সে সবচেয়ে সফল একটা সোশ্যাল মিডিয়া সাইট সে ওপেন করেছে, ফেসবুক। এখন এই ফেসবুক একটা সফল একটা ওয়েবসাইট। এখন সে যেইভাবে ফেসবুকটাকে সফলতার দিকে নিয়ে গেছে, ওই স্টেপগুলি হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট পরিচালনা নীতিমালা। তারপরে ধরেন, আমরা যেতে পারি মোবাইল ফোন কোম্পানি। আপনি একটা মোবাইল ফোন কোম্পানি শুরু করতে চান, তাহলে আপনি কাদেরকে ফলো করবেন? অ্যাপল, স্যামসাং। এই যে দেখেন, তারা যেইভাবে তাদের ব্র্যান্ডগুলোকে সফল করেছে, যেই স্টেপগুলো ফলো করে, ওইগুলোই হচ্ছে মোবাইল ফোন কোম্পানি পরিচালনার নীতিমালা। ওই যে যেইভাবে সফল হয়, ওই স্টেপগুলি হচ্ছে নীতিমালা। এখন কমিউনিকেশনটা কিভাবে সফল হবে, এটারও কিছু নীতিমালা আছে। প্রথমেই আপনারা কিছু বিগিনিং কথাবার্তা লিখতে পারেন যে, লাইক আদার ডিসিপ্লিন, বিজনেস কমিউনিকেশন হ্যাজ সার্টেইন সায়েন্টিফিক প্রিন্সিপালস। অন্যান্যদের মতো বিজনেস কমিউনিকেশনেরও কিছু নীতিমালা রয়েছে। দিস প্রিন্সিপালস আর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিলিভেন্ট টু অল মিডিয়া, বাট দে আর মোস্ট ইম্পর্ট্যান্ট টু রিটেন কমিউনিকেশন। এই যে এমন কিছু কথাবার্তা আপনারা লিখতে পারেন চাইলে শুরুতেই। এখন এই যে কমিউনিকেশনের যে নীতিমালাগুলো, মোট 7টি নীতিমালা রয়েছে, এবং প্রত্যেকটা নীতিমালার জন্য যে শব্দগুলা, ওই শব্দগুলো সি দ্বারা শুরু হয়েছে। এই জন্য এই প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, এটাকে দ্য 7 সি অফ কমিউনিকেশন বলা হয়ে থাকে। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্ল্যারিটি, মানে কি? স্বচ্ছতা। দ্য সেন্ডার মাস্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হোয়াট হি ইজ সেন্ডিং। সে যে জিনিসটা সেন্ড করছে বা সে যে কমিউনিকেশনটা শুরু করছে, এই ব্যাপারে তার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ক্লিয়ার আইডিয়াগুলো কেমন হতে পারে? অবজেক্টিভস অফ কমিউনিকেশন, তার এই কমিউনিকেশনের উদ্দেশ্যটা কি, এই ব্যাপারে তার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এবং সে আরো ক্লিয়ার হতে হবে যে হুইচ মিডিয়া উইল বি দ্য মোস্ট সুইটেবল ফর দিস পারপোজ। সে যে কমিউনিকেশনটা করছে, এর জন্য কোন মিডিয়াটা সবচেয়ে সুইটেবল হবে, এই ব্যাপারেও তাকে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এরপরে যে 2 নম্বর নীতিমালা, সেটা হচ্ছে কমপ্লিটনেস। দেখেন, সম্পূর্ণতা যদি না থাকে কোনো মেসেজের মধ্যে, তাহলে কিন্তু রিসিভারের জন্য ওই মেসেজটা বোঝা একদমই সহজ হবে না। অনেক ক্ষেত্রে সে বুঝতেই পারবে না, তখন কমিউনিকেশনটা সফল হবে না, একটা ব্যর্থ কমিউনিকেশনের রূপ নেবে। আপনারা যে কথাগুলো লিখতে পারেন, completeness of facts is essential in business communication. এসেনশিয়াল এর বাংলাটা আশা করি আপনারা সবাই জানেন, প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। মেসেজেস শুড অর্গানাইজ ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য রিসিভার হ্যাজ নো ডাউটস অ্যাবাউট এনিথিং কন্টেইনড ইন ইট। এই যে কন্টেইনড, এটার বাংলা হচ্ছে অন্তর্ভুক্ত। সেন্ডার যেই বার্তাগুলো পাঠিয়েছে, এই বার্তাগুলো বুঝতে রিসিভারের কোনো সমস্যা হবে না। এই মেসেজের মধ্যে যেই কথাগুলো অন্তর্ভুক্ত আছে, কন্টেইনড আছে, ওই জিনিসগুলো বুঝতে রিসিভারের কোনো সমস্যা হবে না, কারণ মেসেজটা একটা কমপ্লিট মেসেজ। এরপরে 3 নম্বর যে নীতিমালা, সেটা হচ্ছে কনসিসনেস। এই কনসিসনেস এর বাংলা হচ্ছে সংক্ষিপ্ততা। দেখেন, এই জিনিসটা আমি অলওয়েজই বলি, কথাবার্তা শর্টকাট করেন। শর্টকাট কথাবার্তা মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। এই যে একটা সফল কমিউনিকেশনের জন্য কথাবার্তা শর্টকাট হওয়া চাই। এখন সিচুয়েশন ওয়াইজ লম্বা হতেও পারে, ওইটা ডিপেন্ড করে টপিকের ওপর। তবে ম্যাক্সিমাম টাইম আমাদের উচিত আমাদের কথাবার্তা সংক্ষিপ্ত করা। এই ব্যাপারটা এখানে নিয়ে আসছে কনসিসনেস, মানে সংক্ষিপ্ততা।
To win readers' attention, length of message should be reasonable. Length of message may be short or long on the basis of describing necessary facts. ওই যে বলছিলাম প্রয়োজন অনুযায়ী লেন্থ বেশি বা কম হইতে পারে, তবে রিডারের অ্যাটেনশন নেওয়ার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে শর্টকাট কথাবার্তা শেষ করা। এরপরে 4 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে কনসিডারেশন, বিবেচনা করা। কাকে বিবেচনা করা? ওই পাঠকের অবস্থান বিবেচনা করা, যে আমার মেসেজটা রিসিভ করছে তার অবস্থানটা বিবেচনা করা, সে কি ভাবছে বা তার থটগুলো কেমন, এই ব্যাপারে আমাদেরকে ভালো মতো চিন্তা করতে হবে। আমরা যখন কথাবার্তা বলবো তখন জেন্ডারের কোনো পক্ষপাতিত্ব যাতে না হয় এই ব্যাপারটা খেয়াল রাখবো। ইউজ জেন্ডার বায়াস, এই যে বায়াস এর বাংলা হচ্ছে পক্ষপাতিত্ব, আমাদের এই ব্যাপারটা ভালো মতো খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন, আপনারা আরো একটা ব্যাপারে এখানে খেয়াল রাখতে পারেন যে কোনো নেগেটিভ ওয়ার্ড যাতে আমরা ব্যবহার না করি। ডু নট ইউজ এনি নেগেটিভ ওয়ার্ড। এরপরে আমাদের 5 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে কার্টেসি, মানে সৌজন্যতা। অফকোর্স ভাই, সৌজন্যতা থাকতেই হবে আপনার কমিউনিকেশনের মধ্যে। কার্টেসি ডিমান্ডস এ কনসিডারেট অ্যান্ড ফ্রেন্ডলি বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। এখন কেমন সৌজন্যতা থাকতে পারে? 1 নম্বর, রিমুভ ইরিটেটিং এক্সপ্রেশনস। এমন কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না যেটা দিয়ে মনে হয় যে আপনি ইরিটেট হচ্ছেন বা আপনি তাকে ইরিটেট করছেন, এমন কোনো এক্সপ্রেশন দেওয়া যাবে না ভাই। তারপরে থ্যাংক জেনারোসলি ফর এনি ফেভার, যে কোনো সহযোগিতার জন্য আমাদের উচিত তাদেরকে ধন্যবাদ দেওয়া, সার্বিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা কিন্তু কার্টেসির একটা অংশ, যে আপনি কারো কাছ থেকে যখন কিছু পাবেন বা তার কথা দিয়ে আপনার কোনো সন্তুষ্টি আসবে, কোনো তথ্য আদান প্রদান শেষে ধন্যবাদ দেওয়াটা কিন্তু একটা সৌজন্যতার মধ্যেই পড়ে। এরপরে 6 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে কারেক্টনেস। এই যে দেখেন, নির্ভুলতা, এটা তো একটা মাস্ট থিং। আপনি কমিউনিকেশন করছেন, ভুলভাল কথাবার্তা বলছেন, তাহলে কি হবে ভাই? একদমই হবে না। ট্রান্সমিট কারেক্ট ফ্যাক্টস ইন কারেক্ট ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আপনারা আরো কিছু কথা লিখতে পারেন। মেসেজ শুড বি সেন্ট ইন কারেক্ট স্টাইল আফটার কনসিডারিং রিডার্স। ওই যে যারা আমার কথাগুলো শুনছে বা পড়ছে তাদের অবস্থান বিবেচনা করে কারেক্ট মেসেজটা আমাদেরকে পাঠাতে হবে। এরপর সর্বশেষ আমাদের যে মূলনীতি সেটা হচ্ছে কংক্রিটনেস। এই কংক্রিটনেস এর বাংলা হচ্ছে সুনির্দিষ্টতা। এটা একটা বাধ্যতামূলক ফ্যাক্ট আমি মনে করি, যে কমিউনিকেশনের মধ্যে একটা সুনির্দিষ্ট ব্যাপার থাকতে হবে। আপনাকে এটা এনশিওর করতেই হবে আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন ওই ব্যাপারে কিছু সুনির্দিষ্ট ফ্যাক্ট আপনি উল্লেখ করবেন। ইউজ স্পেসিফিক ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। কিছু স্পেসিফিক ফ্যাক্টস অ্যান্ড ফিগার আপনি একদম স্পষ্ট করে উল্লেখ করে দিবেন। আদারওয়াইজ ওই যে রিডার বা আপনার যে মেসেজ রিসিভার, সে অনেক কিছুই বুঝতে পারবে না। সুনির্দিষ্ট করে তাকে বুঝিয়ে দিবেন আপনি কথা বলার সময়, যোগাযোগের সময়, যে আপনি আসলে কি তার কাছে পৌঁছাতে চাচ্ছেন। এরপর আপনি আরো কিছু কথাবার্তা লিখতে পারেন যে ইউজ ইমেজ বিল্ডিং ওয়ার্ডস। এমন শব্দগুলো আপনি ব্যবহার করেন যে শব্দগুলো সে শুনলেই তার মনের মধ্যে ওই প্রতিচ্ছবিটা ভেসে ওঠে। এইভাবে আপনি সুনির্দিষ্ট করে কোনো কিছু তার সামনে তুলে ধরতে পারেন। এই যে 7টা টপিক, আপনারা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন, অথবা বই থেকে আরো কিছু কথা লিখতে পারেন। আশা করি আপনারা যদি ভালো মতো লিখতে পারেন ভালো মার্কস ইনশাআল্লাহ পাবেন। আগামীতে আরো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।